फुटबॉल को बढ़ावा देने, युवा खिलाड़ियों को प्रोत्साहित करने के लिए विनर्स क्लब के सहयोग और विनर्स फुटबॉल कोचिंग सेंटर की पहल पर इंटर कोचिंग सेंटर फुटबॉल टूर्नामेंट का आयोजन किया जा रहा है। आयोजनकर्ताओं ने प्रेस कॉन्फ्रेंस कर इसकी जानकारी दी। टूर्नामेंट का आयोजन रेलवे इंस्टीट्यूट मैदान पर किया गया है। इस टूर्नामेंट में कुल 29 टीमें हिस्सा लेंगी। इनमें 6 महिला टीमें हैं। विभिन्न कोचिंग सेंटरों से युवा भाग लेंगे। टूर्नामेंट का उद्घाटन रविवार को होगा। विनर्स क्लब के उपाध्यक्ष संतोष कुमार बोस ने कहा कि इस पहल का उद्देश्य महिला फुटबॉल को बढ़ावा देने के साथ साथ युवा फुटबॉलरों को प्रोत्साहित करना है। इस टूर्नामेंट में विभिन्न कोचिंग कैंप ने अपना समर्थन दिया है। आज के আমরা এখানে একত্রিত হয়েছি যে আমাদের আগামী কাল অর্থাৎ 9 জুন থেকে আমাদের সারা উত্তরবঙ্গব্যাপী আমরা একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি এবং এই আয়োজনে আমাদের মোটামুটি 29টা টিম জয়েন করছে এবং এই 29টা টিমকে আমরা 3টে ভাগে বিভক্ত করেছি। একটা হচ্ছে আন্ডার 15, একটা আন্ডার 12, এইগুলো হচ্ছে বয়েজের এবং পরিশেষে হচ্ছে গার্লসের আমাদের 6টা টিম আছে। এই 6টা টিম নিয়ে আমরা কালকে প্রতিযোগিতা শুরু করব। তা এই প্রতিযোগিতায় শুরু করার আগে কিছুটা অতীতে চলে যাচ্ছি। অতীতে হচ্ছে যে 1995 সাল থেকে শ্রী কাঞ্চন সরকার মহাশয়ের হাত ধরে 16 জন ছাত্র নিয়ে আমাদের এই ফুটবল কোচিং সেন্টারটা শুরু হয় এবং এই কোচিং সেন্টারের শুরুতে কাঞ্চন সরকার মহাশয়ের তত্ত্বাবধানে শ্রী সঞ্জীব দেব, শ্রী বিশ্বজিৎ দাস, শ্রী দীপঙ্কর দেবনাথ এনারা মানে বড় জায়গায় প্রতিষ্ঠিত হতে পেরেছিলেন এবং বড় জায়গায় খেলেছিলেন। যেমন জুনিয়র মোহনবাগানে ওনারা খেলে এসছেন এবং সন্তোষ ট্রফিও খেলেছেন। এছাড়া আমাদের বর্তমানে আমাদের এখানটায় বয়স ভিত্তিক মানে আমাদের এখানে খেলোয়াড় তৈরি করি আমরা এখানটায় 7টা গ্রুপ আমাদের আছে। 7 থেকে 10 বছর, 10 থেকে 12 বছর, 12 থেকে 14 বছর, 14 থেকে 16 বছর, আর তদুপরি অনূর্ধ্ব আরও 18 বছর পর্যন্ত আমাদের এখানটায় শেখানো হয় এবং এই শেখানোর মূলে আমাদের এখানটায় 7 জন শিক্ষক আছেন। 7 জন শিক্ষক সঞ্জীব দেব মহাশয়, শ্রী কাঞ্চন সরকার মহাশয়, শ্রী অভ্রবন চ্যাটার্জি মহাশয়, গুড্ডু আছেন আমাদের, অমরাংশ দেব, অমর দেব, পার্থ কর্মকার যিনি লাইসেন্স পড়েছেন, জাস্ট ইদানিং লাইসেন্স পড়েছেন। তো তবুও আমরা আমাদের ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমরা সমস্ত বাচ্চাদেরকে তৈরি করার চেষ্টা করছি যাতে তাদের আগামী দিনে জীবনের একটা ভিত তৈরি হয় এবং সেই ভিতটাকে তৈরি করার জন্য ফলস্বরূপ আমরা যেমন পেয়েছি যে রাজা বর্মন যে আমাদের ক্যাম্পে ছিল, সে বর্তমানে সন্তোষ ট্রফি গোলকিপার ছিল, সন্তোষ ট্রফিও খেলেছে এবং এই বর্তমানে রেলে চাকরি পেয়ে পোস্টিং আছে হচ্ছে জব্বলপুর, মধ্যপ্রদেশে। আরও আছে ফারমান আনসারি, যে আমাদের অনূর্ধ্ব 17 ও ইন্ডিয়া খেলেছে, রিপ্রেজেন্ট করেছে। লিটন সিং উনিও রিপ্রেজেন্ট করেছেন। এছাড়া আরও অনেক আছে যেই নামগুলো আমরা এখানটা বলতে পারছি না। প্রচুর ছেলে আমাদের আছে ক্যাম্পের থেকে যারা আজকে জীবনের একটা ভিত তৈরি করতে পেরেছে। তা আমাদের এখানটায় চলে আসি হচ্ছে মহিলাদেরকে নিয়ে। আমাদের মহিলার বিভাগ যেটা আছে তাতে হচ্ছে আমাদের 35 জন মহিলা শিক্ষার্থী আছে এবং এই মহিলা শিক্ষার্থীরা আমাদের এখানে যে শিক্ষা গ্রহণ করেছে এবং শিক্ষা গ্রহণ করে তার যে ফলাফল, যে ফলটা ওনারা দিচ্ছেন এখানে প্র্যাকটিস করার পরে তারপরে যার যে রেজাল্ট, সেই রেজাল্টটা সারা উত্তরবঙ্গব্যাপী এটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। উদাহরণস্বরূপ বলছি যে আমরা এই মহিলাদের একটা যে হয়েছিল এসএমকেপি লাস্ট ইয়ারে আমাদের এসএমকেপি
গার্লস টুর্নামেন্ট হয়, গার্লস টুর্নামেন্টে সেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তারপরে মেয়র্স কাপ ট্রফি হয়েছিল, মেয়র্স কাপ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম। তারপরে গার্লস ওপেন টু অল, যেটা দার্জিলিং ডিস্ট্রিক্ট ওমেন ফুটবল অ্যাসোসিয়েশন ওনারা এটা ওনাদের পরিচালিত দ্বারা এটা খেলা হয়েছিল এবং সেই খেলায় আমরা রানার্স আপ হই।